সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। 4 মহানগরে বিএনপির নতুন কমিটি গঠন। ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সহ 4টি মহানগরে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্য দুইটি হল চট্টগ্রাম এবং বরিশাল মহানগর। এরপর জানিয়ে দিব কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে কোটা বাতিলের দাবি, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। এদিকে আমরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব চাঁদা না দেয় থানায় ডেকে ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন গিলাপে জড়ানো হলো পবিত্র কাবা শরীফকে। নতুন গিলাপে মোড়ানো হয়েছে মুসলিমদের পবিত্র স্থাপনা কাবাকে। গতকাল পুরনো গিলাপ সরিয়ে কাবার দেওয়ালে নতুন গিলাপ পরানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। 4 মহানগরে বিএনপির নতুন কমিটি গঠন। ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ সহ 4টি মহানগরে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্য দুটি মহানগর হল চট্টগ্রাম এবং বরিশাল মহানগর। রোববার 7 জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে 2 সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ রবিনকে সদস্য সচিব করে 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এরশাদুল হককে আহ্বায়ক এবং সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব করে 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বরিশাল মহানগরে বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজউদ্দিন শিকদার রিয়াজকে সদস্য সচিব এবং সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক করে 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত 14 জুন ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ সহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই দিন বিএনপির সহযোগী সংগঠন সহ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই প্রধানমন্ত্রী। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, এটা আদালতের বিচারাধীন বিষয়। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। রোববার 7 জুলাই সকালে গণভবনে যুব মহিলা লীগ এর 22তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইটের উদ্বোধনের সময় এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাশ করত, এখন কত করছে, এটা সাব জুডিশি ম্যাটার। আদালতের বিচারাধীন। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এ সময় তিনি বলেন, যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে ছিল। বিএনপি জামাত যুব মহিলা লীগের নেতাকর্মীদের অকথ্য নির্যাতন করেছে। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে। অপরদিকে ভোট চুরির অপবাদে 2 বার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল খালেদা জিয়া। কোটা বাতিলের দাবি, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির শিক্ষার্থীরা। রোববার 7 জুলাই সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের 2 পাশে 2 কিলোমিটার অর্থাৎ 4 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা চাকুরির কোটা সংক্রান্ত বিভিন্ন দাবি
দেওয়া নিয়ে আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় আজ ব্লকেট কর্মসূচির ঘোষণার কথা ছিল এবং বিকাল ৩টা থেকে সেটি হওয়ার কথা রয়েছে এবং সে অনুযায়ী ব্লকেট কর্মসূচি হচ্ছে। আমরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কাদের? দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা মন্ত্রী সচিব এবং কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না। এ সময় তিনি বলেন, দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় তা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক। দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা নিতে হবে। রোববার 7 জুলাই সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের। ওবায়দুল কাদের বলেন, শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। ভালো কাজে যেমন পুরস্কার, সেভাবে খারাপ কাজের জন্য নিন্দা এবং শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় তিনি বলেন, বিভিন্ন স্থানে অনেক অপকর্ম হয়। শস্যের মধ্যে দালালদের মতো ভূত রয়েছে। জনস্বার্থে কোনো প্রকল্প সরকার সেটি বাস্তবায়ন করতে হবে, সেই বিষয়টি সর্বপ্রথম বিবেচনায় নিতে হবে। কাদের বলেন, কোনো পলিটিক্যাল তদারকি কাউকে বদলি করা যাবে না। আগে বিআরটিতে অনেকেই লেনদেন হতো, যার বিনিময়ে কর্মকর্তাদের বদলির কাজ চলত, যা আজ অনেক অংশে বন্ধ রয়েছে। চাঁদা না দেয় থানায় ডেকে নিয়ে ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ। খুলনায় কয়রায় চাঁদা না দেওয়ার অভিযোগে গোলাম মুস্তাফা নামে এক ব্যবসায়ীকে থানায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার 6 জুলাই খুলনা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। এর আগে বৃহস্পতিবার 4 জুলাই রাতে কয়রা থানায় মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যবসায়ী গোলাম মুস্তাফা কয়রা উপজেলার 4 নম্বর কয়রা গ্রামের মোকসেদ সানার ছেলে। তিনি একসময় সুন্দরবনের দস্যুতায় লিপ্ত ছিলেন। 2018 সালের 1 নভেম্বর আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন গোলাম মুস্তাফা। লিখিত অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকেল 5টার দিকে কয়রা থানার এসআই তারেক এবং কনস্টেবল মহসিন পল্লীমঙ্গল বাজারে গোলাম মোস্তফার দোকানে গিয়ে চাঁদা দাবি করে। এ সময় আগে ওই দোকানে গিয়ে মোবাইলে জুয়া খেলার অভিযোগে চাঁদা আদায় করেন ওই এসআই। এই ঘটনার দিন চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে শাসিয়ে থানায় চলে আসেন তারা। পরে স্থানীয় ইউপি সদস্য লুৎফার রহমানের মাধ্যমে কয়রা থানার ওসি মিজানুর রহমান ব্যবসায়ী গোলাম মোস্তফাকে থানায় ডেকে পাঠান। একই দিন সন্ধ্যা 7:30টার দিকে ইউপি সদস্যের সঙ্গে ওসির কক্ষে উপস্থিত হন মোস্তফা। এ সময় ওসি তার কাছে জানতে চাইলে এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে ওসি একজন কনস্টেবলকে ডেকে গোলাম মোস্তফাকে হাজতে ঢোকাতে নির্দেশ দেয়। ওসির কক্ষ থেকে তাকে বের করার পর ওই কক্ষের সামনেই এসআই তারেক এবং এসআই শাহজাহান সহ কয়েকজন বেধড়ক মারপিট করে তাকে। এ সময় গোলাম মোস্তফা চিৎকার করে ওসির কাছে সাহায্য চেয়েও পাননি। উল্টা ওসি তাকে আরও মারপিটের নির্দেশ দেয়, ক্রস ফায়ারের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গোলাম মোস্তফা বলেন, এক সময় আমি জলদস্যু আনারুল বাহিনীর সদস্য ছিলাম। ভুল বুঝতে পেরে আমি স্বাভাবিক জীবনে ফিরতে বাহিনী প্রধান সহ 2018 সালে আত্মসমর্পণ করি। পরে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতায় এলাকায় একটি ছোট চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করে আসছি। সেখানে এলাকার অনেক যুবক এসে বসে। তারা মোবাইলে জুয়া খেলে, এটা আমার জানা ছিল না, কিন্তু পুলিশ এসে নিয়মিত আমার কাছে চাঁদা দাবি করে। ভয় একবার তাদেরকে 5,000 টাকাও দিয়েছি। এই ঘটনার দিন আবারও চাঁদা নিতে আসলে দিতে অস্বীকৃতি জানালে থানায় ডেকে নিয়ে আমাকে বেধড়ক মারপিট করা হয়েছে।